সূরার নাম হলো সূরা লোকমান। আমরা প্রায় এই নামটি সম্পর্কে অবগত আছি এবং জানি, ঠিক কিনা কন? লোকমান নামেই এই সূরাটির নামকরণ করা হয়েছে। লোকমান ছিলেন একজন ন্যায়পরায়ণ ব্যক্তি, আবিদ, আল্লাহ তাআলার ইবাদত করত। তিনি একজন আবিদ, সৎ বান্দা, আল্লাহ তাআলার সৎ বান্দা। তবে তিনি কোনো নবী অথবা রাসূল ছিলেন না। লোকমান আলাইহিস সালামের কথাগুলি আল্লাহ রব্বুল আলমিনের নিকট এত ভালো লাগছে যে আল্লাহ রব্বুল আলমিন লোকমানের কথাগুলি কোরআনের মধ্যে চিরন্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত সুন্দর কথা তিনি বলেছেন। লোকমানের কথাগুলির আছে বিধায় তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন বিধায় এই লোকমানের নামে সূরাটির নামকরণ করা হয়েছে। এই সূরাটির মধ্যে আয়াত আছে 34টি এবং রুকু আছে 4টি। 4টি রুকু এবং 34টি আয়াতের মাধ্যমে এই সূরাটিকে আল্লাহ পাক কমপ্লিট করে তিনি অবতীর্ণ করেছেন। এর মধ্যে মানব জাতির হেদায়েত, কল্যাণ, তাওহীদ সম্পর্কে আলোচনা আছে এবং পিতামাতার সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তারপরে তিনি কিছু নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। সর্বশেষে আল্লাহ তাআলা তার কিছু জ্ঞান সম্পর্কে আলোচনা করেছেন, যে জ্ঞানগুলি পৃথিবীর কোনো মানুষ, কোনো সৃষ্টিজীব জানে না। এরপরে এই সূরাটিকে সমাপ্ত করা হয়েছে। তা আমি ইনশাআল্লাহ আজকের থেকে শুরু করব প্রতিটি আয়াতের ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরার জন্য। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো? আমাদের জানা প্রয়োজন আছে তো যে আল্লাহ তাআলা এই সূরাটির মধ্যে কি কি বলেছেন? প্রয়োজন আছে না আমাদের? ইনশাআল্লাহ। তা আপনারা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং হাদিস অনুযায়ী প্রতিটি আয়াতের ব্যাখ্যা আমি আপনাদের সামনে করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ এবং অসুস্থ করার মালিকও আল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। যখন আমি ক্ষুধার্ত হই, পিপাসিত হই, তখন তিনি আমাকে খাওয়ান এবং আমাকে পান করান। যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলা আমাকে শেফা দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন তা আপনাদের সামনে ইনশাআল্লাহ এই সূরাটির তাফসীর আপনাদেরকে আমি শোনাবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্য কামনা করে শুরু করছি। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই 3টি অক্ষর, এই 3টি অক্ষর কিন্তু সূরা বাকারার শুরুতেও আছে, তাই না? এই 3টি বিচ্ছিন্ন অক্ষর, এর অর্থ, এর ব্যাখ্যা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা জানান নাই। এর ব্যাখ্যা কি, এর অর্থ কি, এটা আল্লাহ তাআলা কাউকে জানান নাই। সুতরাং এটিকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এটির ব্যাখ্যা, এটির অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এরপর রব্বুল আলামিন তিনি বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম।
এগুলি হলো জ্ঞান গর্ভ কিতাবের আয়াতসমূহ, প্রজ্ঞাপূর্ণ জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। এগুলিতে ঈমান আনা ফরজ। যেটার ব্যাখ্যা আল্লাহ দেন নাই আলিফ লাম মিমের, ওইটার পিছনে লেগে থাকার কোনো প্রয়োজন নাই। এখানে আপনার আমার কোনো কল্যাণ নাই। সুতরাং এটা আল্লাহ পাকেই তিনি ভালো জানেন, এটা আমরা তার উপরেই ছেড়ে দিয়েছি। যেমন আল্লাহ পাক তিনি বলছেন সূরা কাসাসের মধ্যে, তিনি বলছেন তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। তাসিন মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের আয়াত এগুলি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে তিনি বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলি হলো প্রজ্ঞাপূর্ণ জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। অনুরূপভাবে সূরা ইয়াসিন আমরা জানি, জানা আছে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়াসিন এগুলির অর্থ আল্লাহ পাক ভালো জানেন। ওয়াল কুরআনিল হাকিম, এবং হিকমতপূর্ণ কোরআনের, বিজ্ঞানময় কোরআনের শপথ। তাহলে কোরআন জ্ঞান গর্ভ বিষয়ক একটি কিতাব, হিকমতে ভরা, বিজ্ঞানে ভরা। যদি কেউ বিজ্ঞান সম্পর্কে জানতে চায় তাহলে তাকে এই কিতাবের কাছেই আসতে হবে। চিকিৎসা, আধুনিক বিজ্ঞান সব কিছুই এর মধ্যে আছে। ফ্রিজ বানাইছে কিভাবে, এই এরোপ্লেন বানাইলো কিভাবে, এগুলি সব। এই যে জাহাজ, বড় বড় জাহাজ, শিপ তৈরি করছে, এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে, মাল পানির আমদানি রপ্তানি করছে, এগুলি কিসের থেকে জাহাজগুলি তৈরি করা শিখলো? সব কোরআন থেকে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিজ্ঞানের উন্নত যত হচ্ছে, বিজ্ঞানীরা কোরআনের কাছে ভিক্ষুকের মতো হাত দুখানা উঠায়া কোরআন থেকে নেওয়ার চেষ্টা তারা করেছে, ঠিক কিনা কোন? এই জন্যই আল্লাহ বলছেন ইয়াসিন অল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। বিজ্ঞানের যত আবিষ্কার পৃথিবীতে ঘটবে এবং যত আবিষ্কার হবে সব কোরআন রিসার্চ করে করেই তা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই কোরআনের আয়াতগুলি সুস্পষ্ট বিশদভাবে বিবৃতি করা হয়েছে। আল্লাহ পাক তিনি বলছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। এই কিতাব প্রজ্ঞাময় জ্ঞান গর্ভের পক্ষ থেকেই এসেছে, তার নিকট থেকেই এসেছে। সুতরাং এর আয়াতগুলি সুস্পষ্ট, সুবিন্যস্ত এবং এর ব্যাখ্যা বিশদভাবে বিবৃত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই কিতাব। এখানে এই কিতাবটি কোরআনুল কারীম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ পাক সূরা লোকমানের প্রথমে এবং দ্বিতীয় আয়াতে তিনি উল্লেখ করেছেন, সংক্ষিপ্ত পরিচয়। সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে এই কিতাবটি এমন একটি কিতাব যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, তার পক্ষ থেকে এ কিতাব এসেছে। এটা কোনো মানবরচিত কিতাব নয়। স্বয়ং আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে ওহী করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অর্থাৎ সাহাবায়ে একরামদেরকে পাঠ করে শুনিয়েছেন, আর সাহাবায়ে একরামরা এগুলি নোট করে তারপরে এটা এখন আমরা পাণ্ডুলিপি হিসেবে পেয়েছি, ঠিক কিনা কন? তখন তো আর কাগজ ছিল না, তখন ছিল চামড়া, পাথর, তারপর গাছের পাতা, গাছের ছাল, এগুলির মধ্যে তারা লিখে রাখত। পরে এক সময় হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এগুলিকে একটা পাণ্ডুলিপিতে পরিণত করা হয়। আমরা সেই
থেকেই এই কিতাবটি একটা বই আকারে আমরা পেয়েছি। সুতরাং এখানে মূল কথা হলো কিতাব, এর কথাগুলি আসছে কোথা থেকে? আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ আছেন কোথায়? আরশে। আরশে আছেন। এখানে একটি ঈমান তাজা করতে হবে। আপনারা হয়তো ছোটবেলায় পড়েছেন, প্রাইমারিতে বা বড় হয়েও পড়েছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথা পড়েন নাই? কিন্তু ওটা ভুল, এটা ঈমান না থাকার শামিল। আল্লাহ সর্বত্র বিরাজমান নন। সর্বত্র বিরাজমান যদি হয় তাহলে এই পৃথিবীতে এমন কতগুলি জায়গা আছে, সেই জায়গাগুলিও সর্বত্রের মধ্যেই আছে। তার মানে একটা উদাহরণ দেই, সেটা হলো টয়লেট, বাথরুম। এই টয়লেটে কি আল্লাহ আছেন নাকি? তাহলে সর্বত্র বলা যাবে না। এই ঈমান পোক্ত করতে হবে, পাকা করতে হবে। যদিও কথাটা অনেকেই অপছন্দ করতে পারেন, তাতে যায় আসে না। সঠিক কথা, সঠিক আকীদা, ইয়াকিন, বিশ্বাস এটা হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আছেন উপরে, আরশ আজিম, আরশের উপরে সমুন্নত আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা তার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে এবং তিনি এই কিতাবের মাধ্যমে তিনি বলে দিচ্ছেন কি কথা? আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কারো আনুগত্য করা যাবে না, দাসত্ব করা যাবে না। একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, ইতাআত করতে হবে, আনুগত্য করতে হবে। তারপরে বলছেন আল্লাহ, তিনি বলছেন রাসূলের মাধ্যমে যে আমরা পেয়েছি, রাসূলের পরিচয় দিচ্ছেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, আমি তোমাদের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে আমি রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই কিতাব পেয়েছি, আল্লাহ তাআলার এই কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহী মারফত আমরা পেয়েছি। আমরা এর যথাযথ অনুকরণ করে জীবনকে পরিচালিত করব, ঠিক কিনা কোন? আল্লাহ পাক তিনি এরপরে বলছেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কিতাবটি হুদান পথ নির্দেশ দেয়, ও রহমাতান এবং দয়া স্বরূপ, অনুগ্রহ স্বরূপ, লিল মুহসিনিন যারা মুহসিন, যারা ন্যায়পরায়ণ, যারা সৎ আমলকারী, তাদের জন্য হুদান পথ প্রদর্শক, এবং রহমত দয়া অনুকম্পা। এই কিতাবটি মুহসিনদের জন্য একটি পথ নির্দেশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে এই কিতাবের মধ্যে আমরা পাই কয়েকটি জিনিস। এই আয়াতে দুইটি জিনিসের কথা বলা হয়েছে। একটা হলো হুদা, পথ নির্দেশ পেয়ে যাও, ও রহমাতান আর একটা হলো দয়া পাও, অনুগ্রহ অনুকম্পা তোমরা পেয়ে থাকো। আর এগুলি পায় শুধুমাত্র তারাই যারা মুহসিন, যারা সৎকর্মশীল, যারা আল্লাহ তাআলার আনুগত্য করতে চায়, তারাই এই কিতাবকে পঠন করে, এই কিতাব মানার চেষ্টা করে, তারাই এগুলির দিশা পায়। কিন্তু অন্য মানুষ এটার কাছেও যায় না, এর থেকে তারা দূরে থাকে, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে থাকে। ঠিক কি রাখুন? যেমন কাফির, মুশরিক, মাজুসি, হিন্দু, বৌদ্ধ, তারপর আরও অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা এই কিতাব থেকে তারা জ্ঞান অর্জন করতে চায় না, যার কারণে তারা এর থেকে হেদায়েত লাভ করতে পারে না। কিন্তু আমরা এর থেকে হেদায়েত পেয়েছি, ঠিক কিনা কন? একটু পরেই ইনশাআল্লাহ আসবে কেমনে হেদায়েত পাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী নাখতালাফু ফীহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকওমি ইউমিনুন। আল্লাহ পাক তিনি বলছেন, ওমা আনজালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপর, হে নবী, আপনার উপর যে আমি কিতাব অবতীর্ণ করেছি,
এই কিতাবের মাধ্যমে যারা মতবিরোধ মত পার্থক্য সৃষ্টি করেছে, যে কোনো বিষয়ে, যে কোনো ব্যাপারে, যে কোনো বিষয়ে মতবিরোধ মত পার্থক্য সৃষ্টি করেছে, তার পুঙ্খানুপুঙ্খ মীমাংসা এই কিতাবের মাধ্যমে আপনি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটির একটা গুণ হলো, যে কোনো বিষয়ে মতবিরোধ মত পার্থক্য সৃষ্টি করুক, এর মাধ্যমে আল্লাহ পাক সুন্দর একটা সমাধান তিনি দিয়ে দিয়েছেন। যদি তোমরা এই কিতাব পড়ো আর এর যদি মেনে চলো এটাকে, তাহলে তোমরা সেই সমাধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর লিকাউমি ইউমিনুন, বিশ্বাসী সম্প্রদায়দের জন্য হুদাউ ওয়া রাহমা, তাদের জন্য হেদায়েত এবং পথ নির্দেশ স্বরূপ এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাগুলি আমার বোঝা যাচ্ছে তো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এতেই শেষ নয়, আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না হাযাল কুরআনি ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি লাহুম আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না হাযাল কুরআনু ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন তো সেই হেদায়েতের দিকেই, এই কোরআন হেদায়েত দেখায়, তাদেরকে সেই পথের দিকে নিয়ে যায় যারা নাকি সুদৃঢ়, যাদের ঈমান মজবুত, সুদৃঢ় অবস্থায় থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করেন। শুধু তাই নয়, এই কিতাবটার আরেকটা বৈশিষ্ট্য হলো ইউবাশশিরুল মুমিনিন, যারা মুমিন বিশ্বাসী রয়েছে তাদেরকে সুসংবাদ দেয়। ওয়াল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যে মুমিন বান্দাগুলি সৎ আমল করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, নিজের সম্পদ থেকে দান করতে থাকে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, মাঠে দান করে, ঈদগাহ মাঠে দান করে, রাস্তাঘাটে দান করে, অভাব মিসকিন এবং ফকির মিসকিন যারা রয়েছে তাদেরকে দান করে। সুতরাং এই সমস্ত সৎকর্মশীল মুমিনদের জন্য সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয়? আল্লাহ পাক তিনি বলছেন, আন্না লাহুম আজরান কাবীরা, কিয়ামতের দিন মহা সাফল্যের একটা সুসংবাদ তাদেরকে দিয়ে দেয়, মহা পুরস্কার আল্লাহ তাদেরকে দিবেন, যারা কিতাব এই কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে এই কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে। তাদেরকে পরকালীন একটা সুসংবাদ এই কোরআন দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সুসংবাদটা কিসের? পরকালীন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কোরআন থেকে সেই দিশা পেয়ে থাকি। আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথায়? আল্লাহ পাক তিনি বলছেন, এই কোরআন থেকে আমরা কত কি পেয়ে যাই। আর এটা সুদৃঢ় একটি কিতাব, তাদেরকেই এই পথের দিকে হেদায়েত, আপনার পথ নির্দেশ দেয় যারা হেদায়েত লাভ করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কিতাবটির মাধ্যমে আর একটা বৈশিষ্ট্য তিনি বর্ণনা করছেন। এটা হলো মানুষের একটা রোগ নিরাময়ের একটা কিতাব স্বরূপ। এটা রোগ নিরাময় করে মানুষের। কিসের? অন্তরের রোগ নিরাময় করে থাকে। মানসিক রোগ, এই মানসিক চিকিৎসা কোরআন থেকে আপনি নিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মানুষের জন্য আরোগ্য লাভের উপায়, আরোগ্য লাভের উপায় এগুলি। তারপরে বলা হচ্ছে রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ। রহমত, অনুকম্পা, অনুগ্রহ। এই কিতাবটি এই বিশ্ব চরাচরের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করবে, কিভাবে শান্তি পাবে, ঝগড়া বিবাদ, হানাহানি, কাটাকাটি, মারামারি কিভাবে বন্ধ হবে, তার পূর্ণাঙ্গ
আপনার দিক নির্দেশনা এই কিতাব দিয়ে থাকে। যখন এই মানুষ এই কিতাবের অনুসরণ করবে, তখনই সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত অশান্তি দূরীভূত হয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আয়ামে জাহিলিয়াতের যুগে যে সময় কোরআন অবতীর্ণ হচ্ছিল, কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে সে জাহিলিয়াতের যুগের কিছু নমুনা আপনাদের জানা আছে। ধনাঢ্যশালীরা জোরপূর্বক গরিবদেরকে শোষণ করত, গরিবের ধন সম্পদ লুণ্ঠন করত, ইয়েতিমদেরকে আরো নির্যাতন করত, বিধবাদের উপর নির্যাতন করত, জীবন্ত কেউ কেউ জীবন্ত নারীকে প্রথিত করত মাটিতে। এরকম ঘটনা শুনছেন না? ইসলাম আসার পরে এগুলি সব বন্ধ হয়ে গেছে। কোরআন যখনই অবতীর্ণ হয়েছে তখন শান্তি প্রতিষ্ঠা লাভ করতে শুরু করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন যে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম, যারা অত্যাচারী, তারা শুধু এর বিরোধিতা করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ইয়া ছাড়া যারা এই কোরআনকে মেনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ, তারা সফলতা অর্জন করেছে। আজকাল বিরোধী লোক মনে হয় নাই, কোরআনের বিরোধিতা করে এমন লোক আছে আপনাদের জানা মতে? আছে। আহা, অনেক হক কথা বললেই এ যাবত দেখেছি অনেক যারা কোরআনের হক কথাগুলি এই মেম্বারে দাঁড়িয়ে বলেছে তাদের চাকরি থাকে নাই, সুসম্মানে সেখান থেকে বিদায় হতে পারে নাই। এই কোরআনের কথা এমনই কথা, কেউ সহ্য করতে পারে না। কারা সহ্য করতে পারে না? এই জালিম সম্প্রদায়। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদিজ জালিমুনা ইল্লা খাসারা, যারা জালিম, যারা বিরোধী, মানুষের উপরে অন্যায় অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, রাহাজানি করে, সুদ খায়, ঘুষ খায়, এদের বিরুদ্ধে যখন এই কথা যায়, বেপর্দাশীল নারীর বিরুদ্ধে যখন এই কথা যায়, তখনই তারা ক্ষেপে ওঠে, মৌলবাদী বলে, এই বলে, সেই বলে গালিগালাজ শুরু করে দেয়। এই খাসির শুধুমাত্র ওরাই যারা জালিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কোনো মানুষ যদি মানসিক মনের যদি চিকিৎসা করতে চায় তাহলে কোরআনের ছায়াতলে আসো, সেখানে তোমরা আরোগ্য পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল। নাস মানে কি? মানুষ। ইয়া আইয়ুহাল মুমিন অনেক জায়গায় আছে, অনেক জায়গায় ইয়া আইয়ুহাল মুমিনুন ব্যবহার করা হয়েছে, কিন্তু কোরআনটা শুধু মুমিনদের জন্যই এই রকম নয়। কোরআন শুধু মুত্তাকিনদের জন্য খাস এমনটি নয়, কোরআনটা শুধু মুসলিমদের জন্য খাস এমনটি নয়। সারা বিশ্ববাসী, বিশ্বে যত মানব আছে সমস্ত মানুষগুলি এই কোরআন থেকে নসিহত শুনতে পারে, এর থেকে হেদায়েত লাভ করতে পারে, এর থেকে শেফা লাভ করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা শুনে রাখো, ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে একটা সুস্পষ্ট ওয়াজ, সুস্পষ্ট নসিহত, সুস্পষ্ট একটা উপদেশ বাণী এসেছে। সুতরাং শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরের চিকিৎসা এই কোরআন করে থাকে। সুবহানাল্লাহ। মানসিক রোগের চিকিৎসা কোরআন থেকে তোমরা পাবে। যদি তোমরা কুফরির মধ্যে থাকো, কুফরির মধ্যে ঘুরপাক খাচ্ছ, তোমরা কোনো আলো পাচ্ছ না, সুতরাং কোরআনের ছায়াতলে আসো। সমস্ত শিরক, সমস্ত কুফরি, সমস্ত মুনাফিকি সব ধ্বংস করে দিয়ে ইমানের ছায়াতলে তোমরা আসো, তোমরা এখানে শান্তি পাবে। কোরআন হলো আলো আর শিরক কুফর হলো অন্ধকার। মানব রচিত বিধান হলো অন্ধকার আর কোরআনের বিধান হলো আলো। সুবহানাল্লাহ। তোমরা কোরআনের ছায়াতলে আসো, তোমরা মানসিকভাবে সব রোগ থেকে মুক্তি পাবে। ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে, সর্বক্ষেত্রে শুধু শান্তি আর শান্তি বিরাজ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই হলো কিতাব। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত, এটা হলো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করেছে, এই জাগতিক সম্পদ, মানুষ তার হায়াতে জিন্দিগিতে জাগতিক সম্পদ যা কিছু অর্জন করেছে, গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা যত কিছু অর্জন করেছে, তার থেকে এগুলির সকল কিছু থেকে সর্বোত্তম হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো উত্তম একটি নিয়ামত। কি ব্যাপার, কোনো সমস্যা হচ্ছে নাকি? যাই হোক, তাকে একটু বসার সুযোগ করে দিন। আল্লাহ পাক তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই কোরআন তো আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ তোমাদের জন্য, একটা দয়া, রহমত, দয়া। সুতরাং ফাবিযালিকা ফালইফরাহু, এইরকম একটা বিশ্ব শাসন করার মতো একটা সংবিধান পেয়েছো, যে সংবিধানের আইন কানুন বিধিবিধান মানলে পরে ব্যক্তিতে, পরিবারে, সমাজ এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে শান্তি বিরাজ করে, এইরকম একটা সংবিধান, একটা কিতাব তোমরা পেয়ে আনন্দিত হও। ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ। এই আনন্দ করো। এই আনন্দের অর্থ এই নয় যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী নিয়ে এসে নাচ গান করে আমরা আনন্দ করলাম, এ নয়। এই কোরআনের কথা অনুযায়ী নিজেকে পরিচালিত করা, এইরকম একটা আনন্দ উপভোগ করতে থাকো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, পৃথিবীতে তোমরা যা কিছু অর্জন করেছো, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, এই হায়াতে জিন্দেগিতে যা অর্জন করেছো সকল কিছু থেকে উত্তম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আনন্দিত হও, এই কোরআনের কথাগুলি মেনে নিয়ে তোমরা কি করো, নিজেকে নিজেদের মধ্যে একটা প্রশান্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দেখুন কিভাবে হেদায়েত, কোরআন থেকে হেদায়েত কিভাবে লাভ করতে পারে, একটা ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা এটি ভালোভাবে শুনবেন এবং দৃঢ়ভাবে এটা শোনার চেষ্টা করবেন মনোযোগ সহকারে। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। ইসলামের প্রথম যুগে তার বিরোধিতা করল মক্কার কুফফারে কুরাইশরা, আবু জেহেল, আবু সুফিয়ান সহ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ। সেই সময় ওমর ইসলাম কবুল করে নাই, তখন তিনি কাফির, তিনিও বিরোধিতা শুরু করলেন এবং জনগণকে খেপিয়ে তুলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। কিভাবে ইসলামকে ঠেকানো যায়, এই ওহির আলোকে যে আয়াতগুলি, হুকুমগুলি আসে, এই হুকুমগুলি যাতে বাস্তবায়িত না হয়, সেজন্য খুবই প্রচেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে হযরত ওমর তিনি বললেন যে আজকে আমি মুহাম্মদের ব্যাপারে একটা ফয়সালা করেই ছাড়বো। কখন? রাতের বেলা, যখন তিনি কাবায় এসে যখন সালাত আদায় করবেন। মুসনাদে আহমদের হাদিস। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চেয়েছিলেন যে আমি তার আগে গিয়ে ওখানে বসে থাকব, কিন্তু দেখা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে এসেছেন, তার পিছে পিছে ওমর, এরপরে ওমর আসলো। অন্ধকার রাত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওমর তখন বলল যে, মনে মনে বলতেছে যে এখনই তো ফয়সালার একটা সুযোগ, রাসূলের ব্যাপারে একটা ফয়সালা করবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে দাঁড়িয়ে তিনি সালাত আদায় করতেছেন। এই সালাতের মধ্যে তিনি সূরা আল হাক্কা শুরু করেছেন। সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা আল হাক্কা। এই সূরাটি তেলাওয়াত শুরু করে দিয়েছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এত সুন্দরভাবে তিনি তিলাওয়াত করতেছেন, আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। আয়াতগুলি এত সুন্দর, পরস্পর একটার সাথে আর একটা মিলিয়ে মিলিয়ে পড়তেছেন। সবটির শেষে দিয়ে গোল তাজক হয়েছে আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। যখন তিলাওয়াত করবেন দেখবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবগুলির শেষে নুন আছে না, আছে না? এইরকম ভাবে যখন তিনি হাক্কা তেলাওয়াত করছেন, সবগুলির শেষে আয়াত পড়তেছে আর সবার শেষে শুধু হা যোগ হচ্ছে। হাগুলি তিনি বুঝতে পারতেছেন, আহারে এত সুন্দর ভাষা, এত প্রাঞ্জল অলঙ্কারপূর্ণ, এইরকম ভাষা শব্দ মিলে মিলে তিনি কেমনে পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। তিনি একটা চিন্তা নিয়ে আসছিলেন। কি চিন্তা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ফয়সালা করবেন। আল্লাহ পাক এত সুন্দর করে কোরআনের তেলাওয়াতটা ওমরের কাছে তুলে ধরেছেন। তেলাওয়াত করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন নাজিল হচ্ছে, সুবহানাল্লাহ, তিনি তেলাওয়াত করছেন। এত সুন্দর প্রাঞ্জল ভাষা, অলঙ্কারপূর্ণ কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলতেছেন, হয়তোবা মক্কার কুফফারে কুরাইশরা তো তারা সকলেই কবি বলে থাকে, তিনি কবিতা রচনা করতেছেন, এইটাই হতে পারে, হয়তো তিনি কবি। মনে মনে এই কল্পনা জল্পনা ওমর করতেছে। সঙ্গে সঙ্গে এক পর্যায়ে আল্লাহ রাসূল আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সম্মানিত রাসূলের পক্ষ থেকে আনিত বাণী। আর ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির কথা নয়, খুব কমই তোমরা বিশ্বাস স্থাপন করে থাকো। ওমর বলছে, ব্যাপারটা কি? আমি বলছি তিনি কবি, এটা আমি মুখে উচ্চারণ করি নাই, মনে মনে বলছি মাত্র, আর তার জবাব তিনি দিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয়, কলিলাম মা তুমিনুন, খুব কমই তোমরা ঈমান আনো। ঈমান তো তখনও ওমর আনে নাই, ঠিক কিনা খান? খুব কমই তোমরা ঈমান আনো, এই কথারও জবাব দিয়ে দিলেন। তাহলে কি আমার মনের কথা তিনি জানেন? হয়তো তিনি গণক হয়ে গেছেন, অতীন্দ্রিয়বাদী হয়েছেন বা জাদুগির হয়ে গেছেন। আমার মনের কথা তিনি বলেন কিভাবে? এরপরে এইভাবে করে যখন ওমরের মনের মধ্যে এই কল্পনা জাগলো যে তিনি একজন অতীন্দ্রিয়বাদী গণক হতে পারেন, গণনা করে তিনি আমার মনের কথা বলছেন, সঙ্গে সঙ্গে কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে তিনি জানিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওমা হুয়া বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকের কথা নয়, কলিলাম মা তাযাক্কারুন, খুব কমই তোমরা অনুধাবন করে থাকো। তোমরা যে এখন বুঝতেছো, অনুধাবন করতেছো, ওমর খুব কমই অনুধাবন করতেছো। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন একটা, সঙ্গে সঙ্গে তার জবাবও এসে যায়, মহাবিপদ, কি মুসিবতে পড়লো। আহা, তাহলে এটা কি? সারা পৃথিবী জুড়ে ওমরের কাছে একটা প্রশ্ন যে এটা কি, কি বলা হচ্ছে এতে। এই কথা যখন তার অন্তরের মধ্যে জাগলো, তাহলে এই কোরআনটা কি, এই কথাগুলি কার? এটা কোনো কবির কথা নয়, এটা কোনো গণকের কথা নয়, কিন্তু কথাগুলি কার? সঙ্গে সঙ্গে জবাব এসে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর তখন বুঝতে পারল যে এটা তো ঠিকই আল্লাহর কথা, যে কথাগুলির প্রচার তিনি করছেন এটা সেই আল্লাহর কথা ছাড়া আর কারো কথা হতে পারে না। মক্কার কুফফারে কুরাইশরা শুধু তার ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ তারা দিচ্ছে। ওমর যে
কাজ করার জন্য আসছিলেন সেটা পরিবর্তন হয়ে গেল, ঠিক কিনা কন? এই কথা শুনে, আয়াতগুলি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে তখন ইমানের বীজ বপন হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতেই আছেন, সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন, আর এরপরে তিনি শুনলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ তুমি কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে আমি আল্লাহর নামে যদি চালাইয়া দাও, তাহলে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তোমার ডান হাতকে আমি শক্তভাবে ধারণ করব। এরপরে সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, মুহাম্মদ তোমার কণ্ঠনালী আমি কেটে দিব। আল্লাহ পাক কঠিন কথা তিনি বললেন রাসূলকে। ওমর তখন আরো দৃঢ় বিশ্বাসী হয়ে গেল কোরআনের প্রতি, যে মুহাম্মদের কথা আমরা মনে করেছিলাম ইতিপূর্বে এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলছে, কিন্তু এই কথা বলা হচ্ছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি কোনো কথা আমি আল্লাহর নামে যদি চালায়া দাও মুহাম্মদ, তোমার হাতকে ধরবো আর তোমার কণ্ঠনালী কেটে দিব। সুতরাং এ কথা তো মুহাম্মদের হতে পারে না, এটা স্বয়ং আল্লাহ তাআলারই বাণী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখান থেকে বিদায় নিয়ে গেলেন। ইমানের বীজ সেদিনই বপন হয়ে গেছে। এরপরে আর এক ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের যে আর একটি ঘটনা আছে তা আমি এখানে বললাম না, যেহেতু এই সূরার তাফসির করতে আরও অনেকটি, এই আয়াতের তাফসির করতে গেলে আরও অনেক সময় লাগতে পারে, লম্বা সময়। যাই হোক, আমি এত দূরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের হেদায়েত করেন কোরআনের মাধ্যমে তা একটু লক্ষ্য করে দেখলেন তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা তিনি বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এটি হলো প্রজ্ঞাপূর্ণ জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। হুদা ওয়া রাহমাতাল্লিল মুহসিনিন, মুহসিনদের জন্য পথনির্দেশ এবং রহমত, অনুকম্পা, অনুগ্রহ স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই এই কিতাবের অনুকরণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ পাক তিনি বলছেন মুহসিন কারা? আত্মসমর্পণকারী। মুহসিন হলো সৎ আমলকারী। আল্লাহ পাক তিনি বলছেন মুহসিন হলো তারাই আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক 4 নম্বর আয়াতে তিনি ঘোষণা করছেন মুমিন হলো তারাই, মুহসিন হলো তারা যারা ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করে, সালাত আদায় করে, নামাজ পড়ে। ওয়ায়ুতুনাজ যাকাত, 2 নম্বর গুণ হলো যারা যাকাত দেয়, তার সম্পদ থেকে দান করে, যাকাত দেয়। এরপরে বলা হচ্ছে ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালীন বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে যে পরকাল কায়েম হবে, সেই দিন আল্লাহ তাআলার সামনে আমাদেরকে উপস্থিত হতে হবে, আমরা আমাদের সেখানে হিসাব হবে, তারপরে একটা ফয়সালা হবে, কারো ফয়সালা হবে জান্নাতের, কারো ফয়সালা হবে জাহান্নামের। এই ভয় যাদের অন্তরে আছে তারাই হলো কি মুহসিন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, একবার জিবরিল আলাইহিস সালাম তিনি রাসূলের কাছে আসলেন, এসে বললেন আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি এমনভাবে আল্লাহর আনুগত্য করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, আর যদি এই অনুভূতি তোমার মধ্যে না আসে তাহলে আল্লাহ তোমাকে স্বয়ং তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা এমনভাবে আল্লাহর আনুগত্য করব যে আমরা যেন আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি, আর এই অনুভূতি যদি না আসে তাহলে বুঝতে হবে যে তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা তার চোখে কখনো ফাঁকি দিতে পারবো না। আল্লাহ পাক তিনি বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো তাদের প্রভুর পক্ষ থেকে
এই যে পথ নির্দেশ কোরআন নিয়ে এসেছে এই পথ নির্দেশের অনুসারী সুবহানাল্লাহ, এবং তারাই হলো সফলতা এবং বিজয়ী। আল্লাহ আমাদের সকলকেই খাঁটি মুমিন এবং মুত্তাকি পরহেজগার